হযরত লোকমান তৃতীয় চতুর্থ পঞ্চম নাম্বার নসিহত করলেন সন্তানকে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান সন্তানকে বলছে, বাবা যেখানেই থাকো নামাজ কায়েম করো। কি বলে? নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো। কেননা নামাজ যদি তুমি না পড়ো, নামাজ যদি কায়েম না করো, তাহলে তোমার চরিত্র কিন্তু ঠিক হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন নামাজে পারে সমস্ত অশ্লীল ব্যভিচার থেকে নামাজিকে রক্ষা করতে। ঠিক কিনা বলে? সন্তানকে বলছে, বাবা নামাজ আদায় করো, কায়েম করো। যেখানেই থাকো, সফরে বের হয়েছো, পিকনিকে গিয়েছো, যেখানেই যাও না কেন, নামাজের সময় যখন হয়ে যায় নামাজটা আদায় করো। কেননা নামাজ যদি আদায় করে তাহলে ওই সন্তানের দ্বারা কখনোই ইফতিজিং হবে না। ঠিক কিনা বলে? দুর্নীতি হবে না, রাহাজারি হবে না, খুন হবে না। ঠিক কিনা বলে? প্রিয় বন্ধুগণ আমার দেখেন, এবার লক্ষ্য করেন নামাজ যারা পড়ে, নামাজ দিয়ে চরিত্র কেমন গঠন হয়। বাগদাদ শহরের একটি ঘটনা। বাগদাদ শহরের বিখ্যাত একটি মসজিদ। এই মসজিদের একজন পেশ ইমাম ছিল। তার একজন স্ত্রী ছিল রূপসী সুন্দরী, রূপবতী একজন সুন্দরী ছিল, দেখতে খুব সুন্দর। তিনি নামাজ আদায় করেন, ইমামতি করেন, পাশাপাশি মসজিদের পাশেই থাকেন। স্থানীয় এক বখাটে ইমাম সাহেবের স্ত্রীকে দেখে ফেলে এবং ওই দিন থেকে ওই বখাটে যুবক ইমাম সাহেবের স্ত্রীর সাথে প্রেম নিবেদন করার জন্য উন্মাদ হয়ে পড়ে। ইমাম সাহেবের অজান্তে তিনি খুঁজতে থাকে কিভাবে ইমাম সাহেবের স্ত্রীর সঙ্গে কথা বলা যায়। তিনি খুঁজতে খুঁজতে একদিন দেখলেন ইমাম সাহেব বাড়িতে নাই। এই সুযোগে তার বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। স্ত্রীকে বলল, আমি তোমার প্রেমে পড়েছি, তো তোমাকে আমি প্রেম প্রস্তাব করতে চাই, এতে তোমার কি মত? আমি আগামীকাল আবার আসবো। ইমাম সাহেবের স্ত্রী ভয়ে ভয়ে আতঙ্কে নিজেকে সেভ করলেন। ইমাম সাহেব রাতের বেলা যখন বাসায় ঢুকলেন, তিনি লক্ষ্য করলেন স্ত্রীর ভীতি অনুভব করছেন। ইমাম সাহেব বলছেন, প্রাণের স্ত্রী কি হয়েছে তোমার? মনের অবস্থা কেন এরকম? ইমাম সাহেবের স্ত্রী সব ঘটনাগুলো খুলে বললেন। ইমাম সাহেব বললেন, স্ত্রী গো, এই বখাটে যুবক আবার আগামীকাল যখন আসবে তখন তুমি বলবা আমি তোমার প্রস্তাবে রাজি। বলেন তো কি বলেছে? প্রস্তাবে রাজি। প্রস্তাবে রাজি। ইমাম সাহেব বলছেন, স্ত্রী তবে একটি শর্ত দিবা যুবককে। যুবক যখন আসবে যুবককে বলবে, যুবক আমি তোমার প্রেমের প্রস্তাবে রাজি আছি, তবে একটি মাত্র শর্ত আছে। যুবক বলছেন, আমি আপনাকে পাওয়ার জন্য একটি কেন হাজারো প্রস্তাবে আমি রাজি হয়ে যাব। প্রিয় বন্ধুগণ আমার, মাঝে মধ্যে দেখেন না পরিবারের মাঝে মধ্যে বিয়ে হয়, কিসের জন্য বিয়ে হয়? প্রিয় বন্ধুগণ আমার, রূপের কারণে মাঝে মধ্যে যুবকেরা পাগল হয়ে যায়, কিন্তু দেখে না মেয়েটা কেমন। বলে কিনা বলে? বলে। এরকম এই বখাটে যুবক ইমাম সাহেবের স্ত্রীর রূপে পাগল হয়ে গিয়ে তিনি বলছেন, আমি হাজারো প্রস্তাবে রাজি আছি, বলুন আপনার কি প্রস্তাব, কি শর্ত বলেন। ইমাম সাহেবের স্ত্রী বলছেন, একাধারে 40 দিন আমার স্বামীর পিছনে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। বখাটে যুবক বলছে, এটা তো সামান্য সহজ একটি শর্ত, আমি আপনার এই শর্তে রাজি আছি। ইমাম সাহেবের স্ত্রীর কথা মতে এই বখাটে যুবক সুন্দর পরিপাটি কাপড় চোপড় পরে, চোখে সুরমা মেখে, শরীরে সুগন্ধি মেখে ফজরের নামাজ থেকে ইমাম সাহেবের পেছনে নামাজ আদায় করেছে। ফজরের নামাজ আদায় করে আবার জোহরের জন্য অপেক্ষা করে, জোহর থেকে আবার আসর, আসর থেকে আবার মাগরিব, মাগরিব থেকে ইশা, এইভাবে একাধারে 40 দিন পর্যন্ত নামাজ আদায় করলেন।
আল্লাহ তাআলার মহিমা দেখেন। 40 দিন পর্যন্ত নামাজ আদায় করার পরে এই যুবকের মনের অবস্থা এমন পরিবর্তন হয়ে গিয়েছে, যুবক 40 দিন পর ইমাম সাহেবকে জড়ে ধরে হু হু করে কান্না শুরু করেছে এবং বলছেন, হুজুর আমি অন্ধ ছিলাম, আমি বড় বুঝতে পারি নাই। 40 দিন আগে আমি অন্ধ ছিলাম, আমি অন্ধকারে ছিলাম, আল্লাহ তাআলা আমাকে আমার অন্তরটাকে পরিষ্কার করে দিয়েছেন, আমি আর এই অন্যায় কাজে আমি জড়িত হতে চাই না। ইমাম সাহেব যখন দেখলেন যুবকের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে, ইমাম সাহেব ওই যুবককে সঙ্গে নিয়ে রব্বুল আলামিনের